রাতে যারা অভ্রুকে কোলে নিয়ে বসে আছে। অভ্রু যারার কোলে বসে যারার মুখে বারবার চুমু দিচ্ছে আর আদর আদর বুলিতে মামা মামো ডাকছে। যারার খুব ভালো লাগছে। অভ্রু যখন মাম বলে ডাকে প্রাণতিক্ত তার বুকটা ভরে যায়। অভ্রুকে পেয়ে যেন সে মা হওয়ার অনুভূতি পাচ্ছে। মা হওয়ার আনন্দ হচ্ছে তার মাঝে। সন্ধ্যায় অনেকরা এসে ঈশিতাকে দেখে গেছে এবং বিয়ে ডেট সামনের সপ্তাহে ঠিক করে গেছে। যারা তখন বাসায় এসেছিল। যারাকে দেখে তো শুভ্রর মা বাবা ভীষণ খুশি হয়েছিল। সেই সাথে যারাকে জড়িয়ে ধরে অনেক কান্নাও করেছিল। শুভ্রের মা ইয়াসমিন বেগম। রাত হওয়া আর যারাকে যেতে দেয়নি কেউ। আজ আজ যারা এখানেই থাকবে। ঈশিতা বেলকনিতে দাঁড়িয়ে আছে। এখন তার কিছুই করার নেই। সে তো অহিলের কাছে গিয়েছিল, কিন্তু অহিল তাকে ফিরিয়ে দিয়েছে। আর যাই হোক, জোর করেতে ভালোবাসা পাওয়া যায় না। এছাড়া অহিলের মনে অন্য কারো বসবাস। সে চাইলেও পারবে না তার মনে জায়গা করতে। আর এদিকে আজ অনেককে কতটা হাসি খুশি দেখেছে। হয়তো নিজের বহু প্রতীক্ষিত ভালোবাসাকে পাবার আনন্দে এত হাসি খুশি ছেলেটা। তাকে কি করে সে ফিরিয়ে দেবে, যে ছেলেটা তাকে এক তফাৎ ভালোবেসে এসেছে এতটা বছর। সব ভালোবাসায় তো পূর্ণতা পায় না। তাও না হয় পেল না, কিন্তু তার দ্বারা কারো একতরফা ভালোবাসা পূর্ণতা পেল। এইসব ভেবেই ঈশিতা দীর্ঘশ্বাস ফেলে আর বিড়বিড় করে বলে, আমার না হয় ভালোবাসা, আপনি সব সময় ভালো থাকবেন। দোয়া করি মহান আল্লাহ আপনার সকল ইচ্ছা পূর্ণ করুক। আপনি কারো কাছে দামি না হলেও আপনি আমার কাছে মূল্যবান। আমি আপনাকে হারাতে চাই না, কিন্তু ভাগ্যের কাছে আমি হেরে গেছি। কিন্তু আপনি চাইলে আমাদের ভালোবাসা পূর্ণতা পেত। কিন্তু আপনার তো আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যাই হোক, আপনি সবসময় ভালো থাকুন এই কামনা করি। একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে ভালোবাসতাম, ভালোবাসি এবং ভবিষ্যতেও বাসবো। দূর থেকে অনেক কিছুই সুন্দর, যেমন চাঁদ। আপনি চাঁদের চেয়েও কোনো অংশে কম নয়। আপনি ভালো থাকবেন। আমার না হওয়ার আপনার পবিত্র ভালোবাসা। বলতে বলতে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে। অভ্র ঘুমিয়ে গেছে, তাই বিছানায় শুয়ে দিয়ে যারা রুম থেকে বের হয়। ড্রয়িং রুমের সোফায় বসে শুভ্র বসে অফিসের কাজ করছে। আর শুভ্রের বাবা মা কাউকে দেখতে পাচ্ছে না, হয়তো শুয়ে পড়েছে গিয়ে। যারা ছাদে চলে যায়। আজ আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় সবকিছু ছাদের সুন্দরটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। ছাদের এক পাশে ফুলের বাগান রয়েছে, তাতে অনেক রকমের ফুল রয়েছে। চাঁদের আলোয় সবকিছু কেমন মোহনীয় লাগছে। এক পাশে দোলনা রয়েছে, দোলনাটা আবার লতাপাতা ফুল দিয়ে সুন্দর করে সাজানো। যারা খুশিতে দৌড়ে গিয়ে দোলনাটার বসে পড়ে। দোলনা খাচ্ছে আর খিলখিল করে হেসে উঠছে। এই নীরব পরিবেশে যারা হাসিটা যেন একজনের কাছে মন্ত্রমুগ্ধের মতো লাগছে। সে এক দৃষ্টিতে প্রিয়ময় হাসি মুখটার দিকে তাকিয়ে আছে। এ যেন কোনো চন্দ্রকন্যা চন্দ্রবিলাস করেছে নিজের মতো করে। আশেপাশে কে আছে না আছে কারো দিকে কোনো খেয়াল নেই চন্দ্রকন্যার। যারা চাঁদের দিকে তাকিয়ে গুনগুনিয়ে গেয়ে ওঠে, চাঁদনি পড়েছে রে, কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়ায় সে গো আমার দুয়ারে। বাহিরে চন্দ্রের আলো, ঘর আলোকায় খেলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবুও কেন সে আমার ঘরে আসে না। অন্যদিকে শুভ্র ছাদের দরজায় হেলান দিয়ে মুগ্ধ হয়ে শুনছে তার সর্বনাশীয় কণ্ঠ গাওয়া গান। সে সর্বনাশীতেই যাকে প্রথম দেখায় তার সর্বনাশ ঘটিয়েছিল, তার চোখেই তো দেখেছিল তার সর্বনাশ ক্রমশ। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।
গল্প জীবন মানে তুমি, পর্ব 13, লেখিকা জান্নাত। চলবে।